ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস। আজকে আমি স্পেশাল একাদশীর স্পেশাল নিরামিষ সাবুদানার খিচুড়ি বা সাবুদানার উপমা রেসিপি আমি আপনার সাথে শেয়ার করব। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ মতো সাবুদানা নিয়ে নেব। এবং জল দিয়ে আমি ভালো করে সাবুদানাগুলোকে ধুয়ে নেব। ভালোভাবে সাবুদানাগুলো ধোয়া হয়ে গেলে আমি সাবুদানাগুলো ভালো করে জল থেকে ছেঁকে নেব। জল থেকে ভালো করে ছাঁকা হয়ে গেলে আমি যেই কাপে আমি সাবুদানার পরিমাণ নিয়েছিলাম সেই কাপের 3 ভাগ অংশ আমি জল অ্যাড করব এবং 6 থেকে 7 ঘন্টার জন্য আমি এটা রেস্টের জন্য রেখে দেব। 7 থেকে 6 ঘন্টা পর সাবুদানাগুলো দেখবেন একদম জল শুষে নিয়েছে, আর এক্সট্রা কোনো জলই সাবুদানার মধ্যে থাকবে না। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করব। হাফ টিস্পুনের মতো জিরা অ্যাড করব। জিরাটা সামান্য ভাজা হলে হাফ টিস্পুনের মতো আমি এখানে আদা অ্যাড করব। আদাটা ফ্রাই হলে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব এবং ডুমো ডুমো করে কেটে রাখা আলু 1 বাটি আমি অ্যাড করব। দু মিনিটের মতো আলুটা ফ্রাই হওয়ার জন্য আমি রেখে দেবো এবং সামান্য নুন অ্যাড করে দেবো। দু মিনিট পর আলুটা সামান্য সিদ্ধ হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি অ্যাড করব। টমেটো কুচিটা দিয়ে 1 মিনিটের মতো আমি সবজিটা ফ্রাই করে নেব। এরপরে আমি কারি পাতা অ্যাড করে দেবো এবং ওর মধ্যে আমি 1 মিনিটের মধ্যে নেড়ে নেব। হাফ টিস্পুন ব্ল্যাক পেপার বা কালো মরিচ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরা পাউডার আমি অ্যাড করব। হলুদ গুঁড়ো আপনারা নিজে আপনি অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন। এক মিনিটের মতো ফ্রাই হয়ে গেলে আমি এবার সাবুদানাগুলো অ্যাড করে দেবো এবং ভালোভাবে মিক্স করে নেব। হাফ টিস্পুনের মতো আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব এবং সামান্য পরিমাণে নুন অ্যাড করব। নুন আপনি প্রয়োজন অনুযায়ী দেবেন, কারণ সবজির মধ্যে প্রথমেই আমি নুন অ্যাড করেছিলাম। এবং লাস্ট আমি ধনেপাতা কুচিয়ে অ্যাড করব এবং সামান্য মিক্স করে নেব। তো আমার ফ্রেন্ড একদম উপমা বা সাবুদানার খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজা বাদাম অ্যাড করে দেবো এবং গরম গরম এবার আমি সার্ভ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার সাবুদানার উপমা বা সাবুদানার খিচুড়ি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং, লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল রাধে রাধে মাই অল ফ্রেন্ডস।